মানুষের ক্ষমতা ও সাধ্য দ্বারা অনুমান করে বোঝার বিষয় না, সেটা হচ্ছে মেরাজ। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ আল্লাহর কুদরত, যা মানুষের জ্ঞানের বাইরে। তাকে মক্কা মুকাররমা হতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ করানো হয়েছে। অতঃপর সশরীরে জাগ্রত অবস্থায় ঊর্ধ্ব জগৎ আসমানের দিকে নেওয়া হয়েছে। অতঃপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্ব জগতের যেখানে চেয়েছেন সেখানে নিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দ্বারা সন্তুষ্ট করতে চেয়েছেন তা দিয়ে সম্মানিত করেছেন। যা ওহী করার ইচ্ছা করেছেন তা তার নিকট ওহী করেছেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যা বলার আল্লাহ পাক নবীজির কাছে বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সম্মানিত হাজির, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, পবিত্রতা ওই সত্তার যিনি তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারপাশে বরকত দান করেছেন, যাতে করে তিনি তাকে আল্লাহ পাকের নিদর্শন সমূহ দেখাইতে পারেন। মেরাজ এর চাঁদ চলছে। মেরাজ বা ঊর্ধ্বগমন, ছচক্ষে আল্লাহ পাকের দিদার লাভ এবং নবীজির শুরুতে হাক্কির প্রকাশ। কাফ হা ইয়া আইন সাদ, এই শব্দের ব্যাখ্যায় রুহুল বয়ান, রুহুল মানিতে রয়েছে। আল্লাহর জিবরাইল ফেরেশতা এসে আমার নবীজিকে বললেন কাফ। নবীজি বলেছেন বুঝেছি। কাফ বলেছেন বুঝেছি। হা বুঝেছি। আইন বুঝেছি। সোয়াদ বুঝেছি। কাফ হা ইয়া আইন সোয়াদ বললেন, আর নবীজি বললেন বুঝেছি। এবার জিবরাইল ফেরেশতা আমার নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুঝেছেন? আমি তো কিছু বুঝলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল, তোমার বোঝার দরকার নাই, এটা আমি আর আমার আল্লাহর গোপন কথা। কাফ হা ইয়া আইন সাদ, এই অক্ষরগুলো আমাদের গোপন ইঙ্গিত, ইশারা আল্লাহ পাকের সাথে আমার কথা। তুমি বুঝে কি হবে? তোমার বোঝার দরকার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা সূরত ছিল। সূরতে হাক্কি মানে অরিজিনাল সূরত, সূরতে বাশারি মানে মানবীয় সূরত, সূরতে মালাকি মানে ফেরেশতার সূরত, সূরতে কাওকাব মানে তারকার সূরত। প্রিয় নবী রাসূলুল্লাহ জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, সপ্তম আসমানের পরে ৭০,০০০ নূরের পর্দা যখন পার হচ্ছিলেন, সেখানে ওনার সূরত ছিল সূরতে হাক্কি, অরিজিনাল সূরত। জিবরাইলে কই কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া গো, জিবরাইলে কই কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া গো। ফুলসিরাত পার করব উম্মত, ফুলসিরাত পার করব উম্মত, আপনি যাদের পেরেশান, মুদির রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মুদির রাসূল আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে সালাম বলে,
ইমাম হয়া মার নবীজি ইমাম হয়া মার নবীজি সব নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান। আমার নবী গেলেন খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মোবারকের ধুলি জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান মোদের রাসূল আল্লাহর মেহমান। عن ابن عباس وما جعلنا رؤيا التي رأيناك إلا فتنة للناس قال هي رؤيا عين أريها رسول الله صلى الله عليه وسلم ليلة أسري به। عبد الله بن عباس رضي الله تعالى عنهما হতে বর্ণিত আল্লাহর বাণী, আমি আপনাকে মেরাজে আমার নির্দেশনা বলি যা আমি দেখিয়েছি তা পরীক্ষা হিসাবে দেখিয়েছি। তিনি বলেন, পরীক্ষা হলো জাগ্রত অবস্থায় চাক্ষুষ, যা মেরাজের রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। মেরাজের রাত্রে বিস্ময়কর জিনিস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে দেখিয়েছেন। মক্কাতুল মুকাররমা থেকে রওনা হলেন হযরতে রাসূল দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা থেকে রওনা হলেন, রওনা হয়ে যাইতে উনি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে চলে গেলেন। ওই ফিলিস্তিনে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীজি ইমামতি করলেন, সমস্ত নবী রাসূলরা নামাজ আদায় করলেন। তখন তো সমস্ত নবী রাসূল কবরে ছিলেন, আসমানে ছিলেন, যার যার রওজায় ছিলেন। সেখান থেকে সবাই চলে আসছেন আমার নবীজির পিছনে নামাজ আদায় করার জন্য। সবাই আমার নবীজির পিছনে নামাজ আদায় করলেন, ফেরেশতারা নামাজ আদায় করলেন। রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে নামাজ আদায় করে প্রথম আকাশে গেলেন, দ্বিতীয় আকাশে গেলেন, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, এইভাবে সিদরাতুল মুনতাহা গিয়ে তারপরে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে গেলেন। সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ২৭ বৎসর উনি বেড়াইলেন, সেখানের মধ্যে মেহমান হইলেন। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেজবান হয়ে আমার নবীজিকে মেহমানদারি করেছেন ২৭ বছর। সম্মানিত হাজিরিন, সবাই জানা মেরাজের ঘটনার পরে মেরাজের চাঁদের কারণে জুমার খুতবার আলোচনা হলো মেরাজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোর গতি, মানে আকাশ থেকে যে সূর্যের আলোটা পৃথিবীতে আসে, সূর্যের আলোর গতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। পৃথিবীতে সূর্যের আলো পৌঁছতে লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড। পৃথিবীতে সূর্যের আলো পৌঁছতে ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে সূর্যের আলোটা পৃথিবীতে পৌঁছতে। তার স্পিড হলো ১,৮৬,০০০ মাইল গতি। তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ৯,৩০,০০,০০০ মাইল। ৯,৩০,০০,০০০ মাইল দূরে পৃথিবী থেকে সূর্য। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের মধ্যে চন্দ্র, সূর্য, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি ভ্রমণ করে লা মাকানে আল্লাহর দিদার লাভ করে ৯০,০০০ কালাম করে পুনরায় মক্কা শরীফে ফিরে এসে দেখেন বিছানা তখনও গরম রয়েছে। এর চেয়ে আশ্চর্য আর কি হতে পারে? আমাদের প্রত্যেকের বাড়িতে গড়ি আছে, দেওয়াল গড়ি হোক, হাত গড়ি হোক, গড়ির পিছনে একটা ব্যাটারি থাকে। এখন বাজে ১২:৫৭। এখন যদি গড়ির ব্যাটারি খুলে ফেলা হয়, খুলে যদি ২৭ বছর পরে আবার গড়ির ব্যাটারি লাগানো হয়, তাহলে আবার ওই ১২:৫৭ থেকে চলবে, একটুও কম বেশি হবে না। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের রহমত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম প্রমাণ করে আমার নবী দুনিয়ার রহমত, আসমানের রহমত, চন্দ্রের রহমত, সূর্যের রহমত, গ্রহ নক্ষত্রের রহমত, সৃষ্টি জগৎ যতটুকু আমার নবী রাহমাতাল লিল আলামিন ততটুকু। আমার আল্লাহ হলেন রাব্বুল আলামিন, পালনকর্তা, লালনকর্তা, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। যেমনিভাবে গড়ির পিছন থেকে ব্যাটারি খুলে ফেললে গড়ি আর চলে না, তেমনিভাবে রহমত যদি আসমানে চলে যায়, আল্লাহর দরবারে চলে যায়, তাহলে পৃথিবী আর চলে না, তার আপন গতি স্তব্ধ হয়ে যায়। ঠিক তেমনিভাবে যেদিন আমার নবীজি মেরাজ করেছিলেন, মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের দরবারে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সেখানে বেড়েছিলেন 27 বছর, আল্লাহর একদম কাছাকাছি গিয়েছিলেন। 27 বছর বেড়ে আইসা দেখে এখনো ওনার বিছানাটা এখনো গরম। উনি যেখানে বসে উজু করে গিয়েছিলেন ওই জায়গার উজুর পানি এখনো যা, এবং ওনার ঘরের দরজার শিকল বাংটা এখনো লড়ে। এত বড় আশ্চর্য জিনিস কে বিশ্বাস করবে? ঈমানওয়ালা ছাড়া কেউ বিশ্বাস করবে না, ঈমান না থাকলে কেউ বিশ্বাস করবে না। নবীজি মেরাজ করে আয়েশা হাজার আসওয়াদের সামনে দাঁড়ালেন। আরবের কুরাইশের লোকেরা আমার নবীকে ঘেরাও করল। নবী যখন বর্ণনা করলেন মেরাজের কাহিনী, এইবার আবু জাহেল বলে, মেরাজ যে তুমি করেছ, তুমি বলো তো দেখি, বাইতুল মুকাদ্দাস যে গেলা, ফিলিস্তিনে যে গেলা, সেই জেরুজালেমে, ওই বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি? বাইতুল মুকাদ্দাস কেমন? 3 মাসের পথ আমার নবীজি মুহূর্তের মধ্যে বুরাকে চলে গেলেন। নবীজি সেখানে গিয়া বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গণার দরকার নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাস আমার নবীজির সামনে তুলে ধরলেন, আর আমার নবীজি গনে গনে বলে দিলেন বাইতুল মুকাদ্দাসের এতটা দরজা, এতটা জানালা, এতটা সিঁড়ি। এরপরও যাদের ঈমান কপালে নাই, তারা ঈমান গ্রহণ না করে আমার নবীকে জাদুগির বলেছে। আর যারা বিশ্বাস করে আর বিশ্বাস করে কলমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরাজের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্যান্য নবীগণের সমস্ত মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একত্রিত হয়েছিল। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কালাম করেছেন। তুর পর্বতে আল্লাহর সাথে মুসা নবী কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলেছেন মুসা নবী তুর পর্বতে, আর ঈসা নবী সরাসরি আকাশে অবস্থান করেছেন, আর ইদ্রিস আলাইহিস সালাম সরাসরি জান্নাতে অবস্থান করছেন। তাদের চেয়েও উন্নত মাকামে, উচ্চ মর্যাদায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে নিয়ে সবার উপরে মর্যাদা প্রদান করেছেন। এমনকি আমার নবীজি জুতা মোবারক নিয়ে পর্যন্ত রওনা হলেন। আমার নবী গেলেন খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মোবারকের ধুলি, জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান মুদির রাসূল আল্লাহর মেহমান। আমার নবীজিকে আরশ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুতা মোবারকের ধুলার জন্য আমার আরশে মুআল্লা অপেক্ষা করছে। আপনার জুতা মোবারকের ধুলা দিয়ে আরশকে ধন্য করুন। আমার নবীজির রওজা পাকে যেখানে শুয়ে আছেন, যেই জায়গায় আমার নবীজির বডি মোবারক লেগে আছে, যেই মাটির মধ্যে, সমস্ত উলামায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহায়ে কিরাম, সমস্ত জ্ঞানী গুণীরা ফতোয়া দিয়েছেন আমার নবীজির রওজা পাক সোনার মদিনা
আরশে মুআল্লা থেকে আরো অনেক বেশি দামি। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দেব আমি আমার মুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ওই রওজায় পাক আমার নবী যেখানে শুয়ে আছেন, আরশে মুআল্লার থেকে আরো বেশি দামি আমার নবীজির রওজা পাক মদিনাতুল মুনাওয়ারা। আমার বন্ধুরা, বাবার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে 33 বার মেরাজ করালেন স্বপ্নে, যুগের ভিতরে। স্বপ্নের ভিতরে 33 বার মেরাজ করাইলেন, আর একবার বাস্তবে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে সরাসরি মেরাজ করাইলেন, পুরা বডি মোবারক লইয়া সরাসরি রওজা পাক থেকে, সরাসরি মক্কাতুল মুকাররমা থেকে উম্মে হানির ঘরের ছাদ উন্মুক্ত করে সেখান থেকে আমার নবীজি মেরাজ শুরু করলেন। যাইতে 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 সপ্তম আসমান পার হয়ে 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের দরবারে সেখানে 27 বছর বেড়াইলেন, মেহমানদারি করল আমার আল্লাহ। আর নবীজি মেহমান হলেন, আল্লাহ পাক মেজবান হলেন। সমস্ত নবীরা রওজা পাকে জীবিত এবং ইউসাল্লুনা এবং নামাজ পড়েন। এই জন্য সমস্ত নবীরা আমার নবীজিকে আহ্বান দিয়ে আহলান সাহলান দিয়েছেন ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে। প্রিয় নবীকে ইমাম বানিয়েছেন নামাজ আদায় করার জন্য। তাহলে বোঝা যায় নবীরা রওজা পাকে জিন্দা, আবার উচ্চা করলে কবর থেকে রওজা থেকে উঠতে পারে, উঠা আবার আমার নবীদের পিছনে নামাজও পড়তে পারে। এই ক্ষমতা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীদেরকে, আপনার আমার নবীকে এবং সমস্ত নবীদেরকে ক্ষমতা দান করেছেন। মেরাজ হয়েছে আমার নবীজির নবুয়তের 11 বৎসর 5 মাস 15 দিনের মাথায়। 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ, 51 বছর 5 মাস 15 দিনের মাথায় উনার এই মেরাজ সংগঠিত হয়েছিল মক্কা থেকে আল্লাহ পাকের দরবার পর্যন্ত। ওই মেরাজ থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। 50 ওয়াক্ত দিয়েছিলেন। 50 ওয়াক্তর মধ্যে যখন আমার নবীজি চলে আসতেন লইয়া 50 ওয়াক্ত, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক আপনার কি দিয়েছে? আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। এইবার মুসা নবী ডাক দিয়ে বলে, আপনার উম্মত দুর্বল, আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কমায় আনেন। আল্লাহর হাবিব গেলেন নামাজ কমায় আনার জন্য, এইভাবে 9 বার আপ ডাউন করলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আপনি ডুব দিয়ে যখন আসেন, কথা বলে যখন আসেন, তখন আমি আপনাকে যখন দেখি আমার আল্লাহ দেখার স্বাদ মিটে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন মোটর সাইকেল নেন নাই, প্রাইভেট কারে নেন নাই, বিমান নেন নাই, রকেটে নেন নাই, কি দিয়ে নিয়েছেন? বুরাক দিয়ে নিয়েছেন। তখনকার আমলে বিমান সৃষ্টি হয় নাই, রকেট সৃষ্টি হয় নাই, প্রাইভেট কার সৃষ্টি হয় নাই। তখন মানুষের বাহন ছিল ঘোড়া, গাধা, উট, এগুলোর মধ্যে মানুষ উপরে উঠে বইসে চড়ত। আল্লাহ পাক সেই জমানার সাথে মিল রেখে বুরাক বাড়াইলেন। যদি আমাদের বর্তমান জমানা হয়তো অনেক একটা অতি উচ্চ মাত্রার গতি সম্পন্ন কোনো বাহন পাঠাইতেন। তখনকার আমলে রকেট না থাকার কারণে, বিমান না থাকার কারণে এগুলো আল্লাহ পাক পাঠালেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বুরাক পাঠালেন। বুরাক হলো ঘোড়া থেকে ছোট, খচ্চর থেকে একটু বড়। এটা আকৃতি ঘোড়ার মতো, এটা পাখা বিশিষ্ট। أنا أن رسول الله صلى الله عليه وسلم قال أوتيت بالبراق وهو دبة أبيض طويل فوق الحمار ودون البغل يدع حافرة عند منتهى طرفه قال فراقبته حتى أتيت بيت المقدس
فرابطته بالحلقة التي يربط بها الأنبياء ثم دخلت المسجد فصليت فيه ركعتين। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজে ভ্রমণে যেতে আমার জন্য বুরাক আনা হলো। বুরাক হলো সাদা আকৃতির লম্বা প্রাণী, যা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। সে তার পাকে দৃষ্টি সীমানা পর্যন্ত পৌঁছে যাইত, মানে সে সামনে যদ্দূর দেখত এক লাফে তদ্দূর চলে যাইত। এক লাফে যতটুক দেখত এক লাফে ততটুক চলে যাইত। তিনি বলেন, অতঃপর আমি বুরাকে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসে আসি। অতঃপর ওই বুরাকটাকে আমি একটি আংটার সাথে বাঁধলাম, যার সাথে নবীগণ বাঁধতেন। আগেকার নবীরা যে আংটার মধ্যে বুরাক বা গোড়া বাঁধতেন, আমি ওই জায়গার মধ্যে আমার বুরাককে বাঁধলাম। অতঃপর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। وقال النبي صلى الله عليه وسلم ثم عرج بي حتى ظهرت لمستوى أسمع فيه صريف الأقلام। নবীজি বলেন, অতঃপর আমাকে ঊর্ধ্বলোকে ওঠানো হলো। শেষ পর্যন্ত এত ঊর্ধ্বে উঠলাম যে ফেরেশতাদের কলমের লেখার শব্দ আমি শুনতে পেলাম। ফেরেশতারা লেখছেন, লেখার খসখসানি শব্দ আমি শুনতে পেলাম। وقال النبي صلى الله عليه وسلم ففرض الله عز وجل على أمتي 50 صلاة فرجعت بذلك حتى مررت على موسى فقال ما فرض الله لك على أمتك قلت فرض 50 صلاة قال فارجع إلى ربك فإن أمتك لا تطيق فرجعت فوضع شطرها فرجعت إلى موسى قلت وضع شطرها فقال راجع ربك فإن أمتك لا تطيق ذلك فرجعت فوضع شطرها فرجعت إليه وقال ارجعي إلى ربك فإن أمتك لا تطيق ذلك فرجعت قال هي 5 وهي 50। এই হাদিসের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালামের সঙ্গে নবীজির সাক্ষাৎ হলে মুসা আলাইহিস সালাম নামাজ কমায় দেওয়ার জন্য বলেছিলেন। আলাইহিস সালাম নামাজ কমায় দেওয়ার জন্য বললেন, আর আল্লাহ পাকের দরবারে গিয়ে মুসা আলাইহিস সালামের কথা মতে নবীজি নামাজ কমায় আনলেন। আল্লাহ পাক সর্বশেষে বললেন, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কোনো কথার পরিবর্তন হবে না। আমি 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তর নামাজের সওয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। وقال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل في أحسن صورتي قال فيما يختصم الملأ الأعلى قلت أنت أعلم فوضعت كفه بين الكتفي فوجدت بردها بين সাদিয়াইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। হাদিসের মধ্যে নবীজি বলেন, আমি আমার আল্লাহকে অতি উত্তম অবস্থায় দেখলাম। আমার প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ নবীকে দেখছেনি? নবী আল্লাহকে দেখছেনি? উত্তর দেন না। নবী আল্লাহকে দেখছেনি না দেখে নাই? এটা নিয়েও বর্তমানে ইমান আকিদার মধ্যে বহুত মানুষ, বহুত হুজুররা বহুত ঘুরায় ফিরায় কয় নবী আল্লাহরে দেখে নাই, নবী জিব্রাইলকে দেখছে। কিন্তু হাদিসটার মধ্যে কি আসছে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি হাসানি সূরাতি। এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলতেছেন, আমি আমার আল্লাহকে উত্তম সুন্দর আকৃতিতে দেখেছি। তাহলে এটা যদি আপনার সামনে কেউ কয় যে মেরাজে গিয়া নবীজি আল্লাহরে দেখে না, জিব্রাইলে দেখছে, আপনি তখন কইতেন না যে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আমরা শুনতে পেরেছি আল্লাহর হাবিব বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসান। আহসান মানে কি? সুন্দর। সূরাত মানে কি? আকৃতি। রাআইতু রাব্বি মানে আমি আমার রবকে দেখেছি। রায় মানে দেখা, রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, সুন্দর শুরুতে সুন্দর আকৃতিতে আমি আমার আল্লাহকে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ
আল্লাহকে নবীজি মেরাজে দেখেছেন, আর কেউ কেউ যদি বলে আল্লাহকে দেখে নাই, জিব্রাইলকে দেখেছে, তাহলে সে ভুল কথা বলেছে, তার কথা সঠিক না। قال فيما يختصم الملأ الأعلى, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তিনি মানে আল্লাহ নবীরে জিজ্ঞা কি জিজ্ঞা জানেন, জিজ্ঞা শীর্ষস্থানীয় ফেরেশতারা কি বিষয় নিয়ে বিতর্ক করছে। ওই যে ফেরেশতারার লেখার শব্দ নবীজি শুনলেন, ফেরেশতারা কথাবার্তা নবীজি সারা রাস্তা শুনে গেলেন, এখন আল্লাহ জিজ্ঞা বন্ধু ফেরেশতারা কি কইল। قال فيما يختصم الملأ الأعلى, শীর্ষস্থানীয় বড় বড় নামকরা ফেরেশতারা কি লইয়া বিতর্ক করছে। কুলতু, নবী কয় আমি কইলাম, আনতা আলামু, আপনি তো ভালো জানেন। আল্লাহ কি জানে না? আল্লাহ তো জানে। এরপরে আবার নবীজিরে ক বড় বড় ফেরেশতারা কি কইল, কি লইয়া বিতর্ক করে। নবীজি কয় কুলতু, আমি কইলাম, আনতা, আপনি, আলামু, আপনি জানেন ভালো। فوضع كفه بين كتفي فوجدت بردها بين ثديي فعلمت ما في السماوات والأرض, তিনি বলেন অতঃপর আল্লাহ তাআলা তার কুদরতি হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন। এই কথা কইয়া যে ফেরেশতারা কি কইল, আর নবীজি বললেন আপনি তো ভালো জানেন। এরপরে নবীজির দুই কাঁধের মাঝখানে আল্লাহ কি করলেন, কুদরতি হাত রাখলেন। এখন বললেন আল্লাহর আকার আসেনি। আমার কথার পরিপ্রেক্ষিতে, আমার না হাদিসের কথা, নবীজি বললেন আল্লাহ কুদরতি হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন। এখন বলেন আল্লাহর আকৃতি আসেনি। কথা কোন না আসেনি, নাহলে আল্লাহ হাত রাখছে কেমনে? আবার আমরা যে বলি আল্লাহর কোনো আকার নাই, আবার এখানে আল্লাহ হাত রাখছেন, তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায় আল্লাহর আকৃতি না থাকলে নবী দেখছে কেমনে? আল্লাহর আকার না থাকলে নবীজির দুই কাঁধের মাঝখানে হাত রাখলো কেমনে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়ার অর্থ হলো আল্লাহ পাক আরশে বসেন। তাহলে আরশ মানে কুরসি, আরশ মানে একটা জায়গা, তো সেখানের মধ্যে আল্লাহ যদি বসেন তাহলে আল্লাহর আকৃতি আছে বিধায় আল্লাহ বসেন। আল্লাহর আকৃতি আছে না নাই নিয়ে বহুত মতানৈক্য আছে। তার মধ্যে আমরা এখন যেটা পাইলাম যে আল্লাহ ওনার কুদরতি হাত নবীজি দুই কাঁধের মাঝখানের মধ্যে রাখলেন, তা শীতলতা আমি আমার বুকের মধ্যে অনুভব করলাম। নবীজি বলেন আল্লাহ যে আমার দুই কাঁধের মাঝখানে হাত রাখলেন, এটার শীতলতা আমি আমার বুকের মধ্যে অনুভব করলাম। ফলে আমি আকাশসমূহ এবং জমিনে যা কিছু আছে সব কিছু জানতে পারলাম। বলেন না সুবহানাল্লাহ। আকাশে যা আছে, জমিনে যা আছে সব কিছু আমি তখন জানিয়ে নিলাম, যখন আল্লাহ আমার কাঁধে হাত মোবারক রাখছেন। তাহলে নবীর কাছে কোনো কিছু গোপন আছে? নবীজি আসমানের সব জানে, জমিনেরও সব জানে, আল্লাহর সৃষ্টি জগতের সব খবর আমার নবীর কাছে আছে। সেটা আমার আল্লাহ এই এলেম, এই জ্ঞান আমার নবীজিরে দিছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم لقد رأيتني في الحجر والقريش تسألني عن مسرع فسألتني عن أشياء من بيت المقدس لم أثبتها فكرهت كربة ما كرهت مثله قط قال فرفع الله لي انظر إليه ما يسألوني عن شيء إلا أنبأتهم। এবার মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মেরাজ থেকে আসার পর আমি হাজারে আসওয়াদের সামনে অবস্থান করলাম। এমত অবস্থায় কুরাইশরা আমারে মেরাজ সম্পর্কে জিজ্ঞাসা করলো, এমনকি বাইতুল মুকাদ্দাস সম্বন্ধে আমার জিজ্ঞাসা করলো, যেটা আমার স্মরণ ছিল না। আমি অস্থির হয়ে গেলাম। বাইতুল মুকাদ্দাস আমার সামনে এনে ধরা হলো, আমি দেখে দেখে সব বলে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির সামনে পুরা বাইতুল মুকাদ্দাস যদি জিব্রাইল আইনা ধরে বা ফেরেশতারা আইনা ধরে, আমার নবীজি দেখতে পায়, গণতে পারে আমার নবীজির শান, আমার নবীর ইজ্জত আজমত কত লম্বা, কত সম্মান, কত বেশি। একটু চিন্তা করলে, মেয়েরা চিন্তা করলেই বোঝা যায় নবীজি আমাদের মতো না। যারা বলে নবী আমার মতো তাদের আক্কল নাই।
আরে নবী আমারে নূরের নবী, নবী আমারে নূরের নবী, আল্লাহ তাআলা কয় আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়। নবী আমার মতো হতে পারে না, আমি নবীর মতো না, নবী কারো মতো না, নবী নবীর মতো, নবীর মতো কেউ হইতে পারে না। নবী হলো আলাদা বিষয়, আল্লাহর পরেও যার জায়গা, কারোর সাথে তুলনা নবীর জন্য চলে না। নবী অনেক সম্মানিত। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক নবীর সম্মান এবং ইজ্জতকে বুলন্দ করে দিয়েছেন, রফা করে দিয়েছেন, বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর তিনি নিকটবর্তী হলেন, আমার নবী যে আল্লাহ পাকের নিকটবর্তী হলেন, অতঃপর খুব নেমে আসলেন, অতঃপর দুই ধনুকের দূরত্বে অত্যন্ত নিকটে আসলেন, অথবা এর চেয়ে আরও নিকটে আসলেন। যেটা তাফসিরের মধ্যে আসছে, এক গ্লাস পানির মধ্যে চিনি দিয়া যখন লাড়া দিবেন তখন চিনিটা পানির সাথে যেমন বিলীন হয়ে যায়, তেমনিভাবে আল্লাহ নূরের তাজাল্লিতে আমার নবীজি বিলীন হয়ে গিয়েছিলেন, মিশে গিয়েছিলেন। এটার তাফসিরের মধ্যে এরকম আসে। তাহলে আল্লাহ পাকের সঙ্গে নবীজির দিদার হয়েছেন, মেরাজ হয়েছেন, দিদারে এলাহি আল্লাহ পাক দিয়েছেন নবীজিকে। আর নবীজির কাছে যা বলার তা বলে দিয়েছেন, যা কথা ছিল বলেছেন। 27 বছর নবীকে নিয়ে ঘুম পাতায় রাখে নাই, অনেক কথাই বলেছেন। আর আমার নবী ঘুমায় না, রওজা পাকেও ঘুমায় না। কুম কুম ইয়া হাবিবি কামতা নামো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইয়ানামো। আমার নবী ঘুমায় না, ঘুমাইলেও ওনার উজু ভাঙে না। আমাদের নবী যদি ঘুমা, ওনার উজু ভাঙ্গে না। আর আমরা একটু ধাক্কা দিয়া ঘুমাইলে উজু চলে যায়। মসজিদে আইসা কেউ যদি মসজিদের ফিলারে বা ওয়ালে ধাক্কা দিয়ে একটু ঘুমান, উজু কিন্তু যাইব গা। কিন্তু আমাদের নবীজি ঘুমাইলেও ওনার উজু নষ্ট হয় না। তার মানে উনি আমাদের মতো ঘুমান না, ঘুমও আমাদের সাথে কোনো মিল নাই, আলাদা বিষয়। নবীজির সমস্ত গুণ, সমস্ত সিরত সুরত আমাদের থেকে আরও অনেক অনেক গুণ, মানে যেটা আমি তুলনা করতে পারবো না, যেটা তুলনাহীন, তুলনাবিহীন আমার নবীর চরিত্র, আমার নবীর চালচলন, আমার নবীজির স্বভাব। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ পাক বলেন আমার নবীজির সচ্চরিত্র কারোর সাথে হইতে পারে না। আবার এক্সিলেন্ট ক্যারেক্টার আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর চরিত্র সবার চেয়ে উত্তম। আল্লাহর পরে নবীজির চরিত্র আল্লাহর নবীর সাথে কারো তুলনা হইতে পারে না। তো ওই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন এই চাঁদে। এই কারণে আমরা আজকে মেরাজের কিছু আলোচনা করলাম। আমরা মেরাজ থেকে পাইলাম নামাজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন নামাজের মাধ্যমে আল্লাহর দিদার হাসিল করতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।